সাথে একটু কথা বলবো। এই যে পালকিতে যাচ্ছেন কেমন লাগছে আসলে? হ্যাঁ, অনুভূতি আসলে ভালো। এটা আমাদের ঐতিহ্য। আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর আমাদের আমরা দেখতে পাচ্ছি ভাইটি আসলে কি একটি বন্দুক দিয়ে আসলে হয়তো এই মারছে, শুট করার চেষ্টা করছে। এই যে জাদু দেখাচ্ছে ভাই, যাতে বউ চলে যায় তাদের বউ ফেরত দিই, মানে যাদের বউ চলে যায় তাদের বউ ফেরত দেয়। এই যে তান্ত্রিক বাবা, সে একটি পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখানে জামাই বউ সেজেছে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ এন্ড ইনস্টিটিউট। আমরা দেখতে পাচ্ছি এখানে এই বৈশাখকে কেন্দ্র করে জামাই বউ সেজেছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কেমন লাগছে জামাই সেজে। অনুভূতি খুবই সুন্দর। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বাঙালি জাতির ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা জামাই বউ সেজেছি। আমার জামাই সেজে খুবই আনন্দিত লাগছে। পালকিতে করে কি বউ নিয়ে যাচ্ছেন? জি, আচ্ছা, আমরা একটু বউয়ের সাথে একটু কথা বলবো। এই যে পালকিতে যাচ্ছেন কেমন লাগছে আসলে? হ্যাঁ, অনুভূতি আসলে ভালো। এটা আমাদের ঐতিহ্য। আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর আমাদের এই ঐতিহ্যকে ফুটে তোলার জন্য আমরা এই আয়োজন করে থাকি। এই যে বৈশাখ নিয়ে কিছু বলেন। পালকির হ্যাঁ। বউ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমি পালকির বউ, এটা আমাদের গ্রামে আগে দেখা যেত, এখন আর সময়ের পরিবর্তনে দেখা যায় না। তো আপনারা কোন কলেজ থেকে? আমি গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ থেকে। দর্শক, আমরা গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ থেকে দেখতে পাচ্ছিলাম যে বউকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। এবং আরো যদি আমরা একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, যে দর্শক আমরা দেখতে পাচ্ছি গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের যে স্টুডেন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা ও লুৎফর নেশা সেজেছে। আমরা একটু নবাব সিরাজউদ্দৌলার সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে সিরাজউদ্দৌলা? হ্যাঁ, ভালো লাগতেছে। আমার কলেজের একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারতেছি। সিরাজউদ্দৌলার পার্টে, লুৎফর নেসার পার্টে খুব ভালো লাগতেছে। এই যে আপনি লুৎফর নেশা সেজেছেন কেমন লাগছে? ভালো লাগছে। কোন কলেজ থেকে আসলে? গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ থেকে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা রিকশায় করে যাচ্ছে এবং এই পাশে দেখতে পাচ্ছি রাজা এবং রানী, তারাও কিন্তু বসে আছে। আমরা একটু রানীর সাথে কথা বলবো। কেমন লাগছে রানীর সাথে? খুব ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাজা রানী নবাব সিরাজউদ্দৌলা, এই পাশে দেখতে পাচ্ছি একের পর এক। এই যে আমরা দেখতে পাচ্ছি জোকার ভাই, আমরা একটু জোকার ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কোন কলেজ থেকে এসেছেন? আমি পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ থেকে এসেছি। এই যে নববর্ষে কেমন লাগছে আসলে? নববর্ষ আমাদের বাঙালিদের একটা আবেগ। এই দিনটা আমাদের আসলে বলে বুঝতে পারবো না, এত আনন্দের একটা দিন। এটা বাঙালির একটা মানে ঐতিহ্য। এটা আপনি একটু জোকারের একটা পার্ট নেন, আমাদেরকে দেখান দর্শকদেরকে। আমরা দেখতে পাচ্ছি ভাইটি আসলে কি একটি বন্দুক দিয়ে আসলে হয়তো এই মারছে, শুট করার চেষ্টা করছে। এই যে জাদু দেখাচ্ছে ভাই। আর দর্শক, আমরা একের পর এক দেখতে পাচ্ছি জমিদার এবং জমিদারের যিনি স্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এই রিকশায় করে যাচ্ছেন। আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ তারা একটু ব্যতিক্রমী করে থাকে। ঠিক এবছরই দেখতে পাচ্ছি এখানে বেগম রোকেয়া এবং মাদার তেরেসা তারা সেজেছে। এবং ঠিক বেগম রোকেয়া এবং মাদার তেরেসা যেরকমের ছিল হুবহু সেরকমই তারা করার চেষ্টা করেছে। দর্শক, নববর্ষকে কেন্দ্র করে আমরা তান্ত্রিকের সামনে এসেছি। তান্ত্রিক বাবার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি কি কি জাদু করেন আসলে? যাদের বউ চলে যায়, বিশেষ করে আমার এটাই গোল, যাদের বউ চলে যায় তাদের বউ ফেরত দিই। মানে যাদের বউ চলে যায় তাদের বউ ফেরত দেয়। এই যে তান্ত্রিক বাবা, সে একটি মাথার কঙ্কাল নিয়ে এসেছে। এই যে আমার কি বউ চলে যায় নাই ভাই? আমার বউ তো আছে। ভালো বউ পাবেন, ভালো বউ পাবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা একের পর এক কিন্তু তারা, এই যে আপনি কি ভাই? জল্লাদ, জল্লাদ। এই যে জল্লাদ, আসলে আমরা জল্লাদকে দেখতে পাচ্ছি। জল্লাদ সাহেব, আপনি একটা ডায়লগ দিন তো আমাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে। দর্শক দেখতে পাচ্ছি জল্লাদ ডায়লগ দিচ্ছে আসলে। এই যে একের পর এক কিন্তু আসলে সেজে যাচ্ছে। আপনি কি ভাই? ফেরিওয়ালা। কি ফেরি করছেন? এই তো দেখি কেউ পুরান কোনো কিছু যদি বিক্রি করে সেগুলো আমি ক্রয় করি। এই দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু চোখে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু রান্না করা হচ্ছে। এই যে দেখেন চুলায় কিন্তু পিঠা রান্না করা হচ্ছে। কি কি রান্না করছেন আপনারা? আমরা শুধু পিঠাই করছি, গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। কোন কলেজ? গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ। গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ। বাঙালির যে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য মাটির চুলায় কিন্তু তারা এখানে পিঠা বানাচ্ছে। একের পর এক কিন্তু তারা, এই যে দেখতে পাচ্ছি বেহুলা লক্ষিন্দার, বেহুলা লক্ষিন্দারের যেরকম তার স্বামীকে যে সাপে কেটেছিল সেটি কিন্তু আসলে কাকে নিয়ে যাচ্ছে? তো লক্ষিন্দার হচ্ছে বেহুলার হাজবেন্ড, স্বামী।
বেহুলার আপনার হচ্ছে আপনার হ্যাঁ হাজবেন্ড, আমি তো বেহুলা ক্যারেক্টারে আছি, তাহলে আমারই স্বামী। আপনারই স্বামী। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি মুনিবুর রহমান থেকে বেহুলা তিনি এই যে কলা গাছের যে ভালা রয়েছে সেটি দিয়ে কিন্তু যাচ্ছে। দর্শক, নববর্ষকে কেন্দ্র করে এভাবেই কিন্তু বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন সাজে সেজেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের সাথে মজা করেছি, আড্ডা করেছি। তো এই যে দেখতে পাচ্ছি একটি গ্রামের যে নকশি কাঁথা, সেই নকশি কাঁথা কিন্তু তারা সেলাই করতে করতে তারপর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই নববর্ষকে কেন্দ্র করে তারা আমেজ এবং উদ্দীপনার ভিতর দিয়ে গেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সবশেষ তথ্য। এতক্ষণ আমি ছিলাম